অনেকগুলো প্রশ্ন আপনারা জমা করেছেন। বলেন এত প্রশ্ন উত্তর দিতে তো রাত পার হয়ে যাবে। আমি সংক্ষেপে এক কথায়, আমি আবার ওই যে জায়েজ না জায়েজ এতটুকু বলে ছাড়তে পারি না, দলিল দেই। অনেক মৌলবী দেখবেন আমাদের কাছ থেকেই শিখছে। বাংলাদেশে প্রকাশ্যে প্রশ্ন উত্তর পর্বটা আমার দ্বারা আল্লাহ চালু করছেন, আজকে না 20 বছর আগ থেকে। সব প্রশ্নের উত্তর জাতিকে দিয়ে দিছে। এখন অনেকেই যা দেখি ওয়াজ মাহফিলে বয়ান করে না, পারেও না। 200-300 প্রশ্নের উত্তর দেই। প্রশ্নের উত্তর দিতে তো সহজ, জায়েজ না জায়েজ, ঠিক ব্যাঠিক, সুন্নত বেদাত, ঠিক না? এটা তো দলিল লাগে না। তো 200 কেন, 2000 প্রশ্নের উত্তর দিতে কতক্ষণ লাগে? এটা ফতোয়া হয় না, ডকুমেন্টের সাথেই বলতে। আমি একটু দেখি কি ধরনের প্রশ্ন করেছে। এক ভাই প্রশ্ন করেছেন, একামতের সময় মুসল্লিগণ কখন দাঁড়াবে? দেখুন, সুন্নাত হচ্ছে একামত শুরুর পরে দাঁড়ানো, আর মুস্তাহাব হচ্ছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো। যদি হাইয়া আলাস সালার সময় আপনি নাও দাঁড়ান, সমস্যা নাই। কিন্তু একামত শুরুর আগে যেটা করেন আপনারা, মুয়াজ্জিন কয় দাঁড়াইয়া কাতার সোজা করুন, তারপর সব দাঁড়ায় যায়। তারপর একামত শুরু হয়, তারপর ইমাম সাহেব নামাজ শুরু করে। এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, একটি বিদআত কাজ। হ্যাঁ, একামত শুরু হবে, তারপর মুসল্লিরা যে যখন মন চায় দাঁড়াবে, তাতে সমস্যা নেই। তবে সর্বোত্তম হচ্ছে সুন্নত মুস্তাহাব দুটাকেই আমল করা। সেটা কি? একামত শুরুর পর দাঁড়াবেন, হাইয়া আলাস সালার সময় দাঁড়াবেন। ইবনে আবিদিন শামী রাদ্দুল মুখতারে, শামীর ফতোয়া শামীতে, ইমাম হাসকাফি দুররে মুখতারে, জামিউর রুমুজে, সবগুলো কিতাবে একই ফতোয়া এসেছে। সবার ফতোয়াটা আমি একটা বাক্যে শোনাই, ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন ইনদা উলামাইনা সালাসা ইল্লা যুফা। আমাদের তিনও বড় ইমামের মত, আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফের মত, ইমাম মুক্তাদি তখন দাঁড়াবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে। হ্যাঁ, আপনি মনে করবেন মুস্তাহাব, বাদ দিলাম, কিন্তু সুন্নতের খেলাফ আমল করা যাবে না। অনেকে বলে কাতার সোজা করা ওয়াজিব, এই জন্য আমরা মুস্তাহাব বাদ দিই। ভাই, ওয়াজিবও তো আদায় করতে হবে সুন্নত তরিকা, না বেদাত তরিকায় করবেন? কথা বলেন, সুন্নত তরিকায় না নাকি বেদাত তরিকায় করবেন? 2, কাতার সোজা করা ওয়াজিব কি একামতের আগে না জামাতের আগে? তো একামতের আগে কাতার সোজা করেন কেন? এটা কোন সুন্নত? অতএব প্রথম সুন্নতের দিকে খেয়াল রাখতে হবে। হাইয়ালা মুয়াজ্জিন, কেউ ঘুমায় থাকবে, কেউ দাঁড়ায় থাকবে, কেউ বসে থাকবে, মুয়াজ্জিন এসে বলবে না কাতার সোজা করেন, এটা বেদাত। মুয়াজ্জিন টাইম হয়েছে, একামত শুরু করবে, যার যখন মন চায় দাঁড়াবে। বুঝেন নাই? তবে সর্বোত্তম হচ্ছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো। আপনারা যারা হজ করছেন দেখছেন, মসজিদুল হারামে, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুয়াজ্জিন বলে না দাঁড়ায় কাতার সোজা করেন, একামত দেয়, যার যখন মন চায় দাঁড়ায়, ঠিক না? এরপর দ্বিতীয় সুন্নত হচ্ছে একামত শেষে ইমাম নামাজ শুরু করবে না, ইমাম মুসল্লিদের দিকে তাকায় বলবে কাতার সোজা করেন। তাহলে কাতার সোজা করুন এই হুকুমটা কি মুয়াজ্জিন করবে না ইমাম? আমাদের দেশে কে করে? এই হুকুমটা কি একামত শুরুর আগে না শেষে? আমরা করি। আমরা একটা সুন্নতকে বাদ দেওয়াতে 2টা বেদাত চালু করছি। ইমামের উপর দায়িত্ব হচ্ছে যতক্ষণ কাতার সোজা না হয় জামাতি শুরু করবে না, বরং মুসল্লি দিকে দিকে দাঁড়ায় বলবে সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। সহিহ মুসলিমে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের শেষে মুসল্লিদের দিকে ফিরতেন এবং বলতেন কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজ পরিপূর্ণতার অংশ। সুন্নতটা বুঝছেন? ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত দেওয়া জায়েজ আছে কিনা? শুধু জায়েজ না, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত হাত তুলে করা সুন্নতে মুতাওয়ারেসা। সুন্নতে আপনি ফরজ নামাজের পর হাতও তুলবেন, দোয়া করবেন, সম্মিলিত করবেন। এ ব্যাপারে বিস্তারিত দেখতে হলে আব্বাসী টিভি লিমিটেডে আমার 2.5 ঘন্টার একটা ডকুমেন্টারি আছে, দেখবেন।
নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবে? নাভির নিচে না বুকের উপরে? হ্যাঁ, যদি আপনি মহিলা হন বুকের উপরে, আর যদি পুরুষ হন নাভির নিচে, যদি হিজড়া হন, যদি বেশি পুরুষের মতো থাকেন নাভির নিচে, বেশি মহিলার মতো থাকেন, শেষ সমাধান। এটা পরিষ্কার হাদিস শরীফে আসছে, ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, তিরমিজির হাদিস। পুরুষ বাম হাতের উপর ডান হাত বেঁধে নাভির নিচে ধরবে। হ্যাঁ, অন্য হাদিসের কিতাবে আছে সিয়াসিত্তাতি, অমিনা সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফে তাহতা সুররা। সুন্নাত হচ্ছে বাম হাত সমূহের উপর ডান হাত সমূহ ধরবে নাভির নিচে। হ্যাঁ, তা হাদিসে বলেই দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? ওয়াইল ইবনু হুজুর থেকে যে হাদিসটা আছে বুকের উপর বাতার, ওই হাদিসটা সিয়াসিত্তাতে নাই, ওটা সহিহ ইবনে হিব্বানে এসেছে। আর আমি যে হাদিস শুনেছি, হাদিসের রাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে। তো কোনটা তারজি পাবে? হযরত আলী থেকে বর্ণিতটা না? ওয়াইল ইবনু হুজুর একটা আমরা আমল করি মহিলাদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আল্লাহু আকবার কবীর। হয়ে গেল। আমাদের এলাকায় এক ইমাম সাহেব আছে, কোনো ব্যক্তি মারা গেলে কাফন দাফন ও কোরআন খতম করে ৩০-৩৫ হাজার টাকা দাবি করে, যার বাজার মূল্য ১০ থেকে ১১ হাজার টাকা। ইসলামী আইন অনুযায়ী কতটুকু জায়েজ? না, এটা মোটেও জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন কাফন বিক্রেতাদের উপর, বাঈউল আকফান, যারা কাফন বেচে তাদের উপর আল্লাহ লানত। কেন? কাফন বিক্রেতারা সবসময় দোয়া করে মানুষ মরুক, কাফন বিক্রি বাড়ুক। তো যেই ইমাম সাহেব এই ব্যবসা ধরছে, এও তো এই দোয়াই করে, সকাল সন্ধ্যা মরুক আয় রোজগার বাড়ুক। এই সুযোগ দিবেন না। এই সুযোগ, নিজেরা কাফনের কাপড় কিনবেন, নিজেরা গোসল দিবেন। ইমাম সাহেব যদি খুশিতে এসে দোয়া করে, চারটা ডাইল ভাত খাওয়ায় পকেটে কিছু দিয়েন, দাবি করলে কইবেন আপনার দোয়া দরকার নাই, আমার বাবার দোয়া আমি করব। খুব দ্রুত কবর আযাব মাফ হবে। হ্যাঁ, একটা মসজিদ মুসল্লির জায়গা হয় না, পাশে একটা মসজিদ করে ওই মসজিদ ভেঙ্গে ঈদগাহ বানানো যাবে কি না, বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না? খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, একটা মসজিদের জায়গা না হলে আপনি পাশে আর একটা মসজিদ করতে পারবেন না। প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে মসজিদের আশপাশের জায়গা দ্বিগুণ তিনগুণ মূল্যে কিনে মসজিদ বড় করবেন। যদি দেখেন যে না, মোটেও সম্ভব না, বড় মসজিদ করতে হবে, তাহলে মসজিদ আরেকটা করবেন, কিন্তু এই মসজিদকে বিরান করতে পারবেন না। যদি দেখেন যে না, দুইটা মসজিদ করলে সমাজ ভাঙবে, তো একটা বড় মসজিদ করলো, এই মসজিদকে কিয়ামত তক মসজিদই রাখতে হবে। বিক্রিও চলবে না, ঈদগাহ করাও যাবে না, মাদ্রাসা বানানো যাবে না। কারণ ফাতাওয়া কাজী খানে এসেছে, মসজিদের জায়গা যদি আল্লাহর জন্য ওয়াকফ হয়ে যায়, ওয়াকফ কেমনে করে? দলিল লাগে না। দুইজন সাক্ষী আছে, একজন ব্যক্তি এসে দেখায় দিল 40 হাত লম্বা 40 হাত পাশ, আমার এই জায়গাটা ওয়াকাফতু হাযিহিল আরদা লিল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করলাম। একজন মুসল্লি যদি নামাজে একটা সেজদা করে আল্লাহকে, ওই জায়গাটা কিয়ামত তক ওয়াকফ হয়ে যাবে। আর নামাজ হলে ওখানে মসজিদের হুকুমই রাখতে হবে, ওটাকে বিক্রি করা যাবে না। ঈদগাহ বানানো একটা কাজ করা যাবে, অস্থায়ীভাবে সেখানে অনাবাসিক আপনি মাদ্রাসা চালু করতে পারবেন, কিন্তু অজু করে ঢুকতে হবে, অজু অবস্থায় থাকতে হবে, কারণ ওইটা মসজিদের হুকুম। ফতোয়া স্বামীতে এসেছে, লা ইয়াখরুজুল মসজিদু আনিল মসজিদিয়াতি আবাদা। হুবহু বাক্যটা ফতোয়া স্বামীতে এইভাবে আছে, প্রথম খণ্ডে, পৃষ্ঠা নাম্বার মনে নাই। লা ইয়াখরুজুল মসজিদু আনিল মসজিদিয়াতি আবাদা। একবার যেটা ওয়াকফ মসজিদ হয়ে গেছে, নামাজ শুরু হয়েছে, ওইটা কোনোদিন মসজিদের হুকুম থেকে বের হবে না। এখন আপনি যদি ওইটা ঈদগাহ বানান, সেটা কি মসজিদের হুকুম থাকবে? কথা বলে না। ওখানে গরু ছাগল ঢুকবে না? কথা বলে।
অজু ছাড়া মানুষ ঢুকবে না? আপনি যদি ওইটাকে অন্য কোনো দোকানপাট বানান, মসজিদের হুকুম থাকবে? এই জন্য মসজিদ কোনো কারণে নামাজ না হলেও মসজিদের সর্বোচ্চ পবিত্রতা রক্ষা করা ওয়াজিব, এটা মনে রাখবে। সম্প্রতি এক বক্তা বলেছে দুনিয়াতে জান্নাতের সুগন্ধি পেয়েছেন, এটা কতটুকু সত্যি? এত বড় বক্তা বাংলাদেশে থাকলে 23 সালের অভাব নাই। আরে ভাই, জান্নাতের সুগ্রাণ 1500 বছর আগে নূর নবীর সাহাবীগণ পাইছে। মুতার যুদ্ধে, কোন যুদ্ধে? জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, কালেমার পতাকা দাঁত দিয়া কামড়ায় ধরে রাখছে। পরবর্তী সেনাবাহিনী যখন পতাকা নিচ্ছে, দেখে জাফর সাদেক হাসতেছে। ওনার শরীরে 97টা আঘাত ছিল তরবারি আর তীরের। হাসতেছে, বিড়বিড় করে কিছু বলে। সাহাবী কান পেতে শুনে জাফর সাদেক বলতেছে, আমার সালামটা রাসূলুল্লাহর কাছে দিও। ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আমি মুতার মাটিতে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইছি। এই কথা তো গাউস পাকও কয় নাই, তো বক্তা কেমনে কইল? আমি বুঝি না। এত বড় জবরদস্ত বুজুর্গ বক্তা বাংলাদেশে আছে, আজকে সন্ধান পাইলাম। সম্প্রতি তসলিমা নাসরিন কোন এক পীরের প্রশংসা করেছেন। সে পীর কি তাহলে হকপন্থী নাকি গোমরা? তসলিমা নাসরিন যেই পীরের প্রশংসা করছে, তাহলে তো পীরের গোমর ফাঁস হইল এতক্ষণে। কারণ চোরে চোরে মাস তুতু ভাই, চোরে চোরে। যেখানে তসলিমা নাসরিন কোরআন শরীফ বিশ্বাস করে না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে বিশ্রী কথা সে লেখছে তার উপন্যাসে, তাসলিমা কাফের, মুরতাদ, ওয়াজিবুল কাতল। সে যদি কোনো পীরের প্রশংসা করে, তাহলে সেই পীর যে 420 মুনাফিক, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। আব্বাসী বেহুদাই কাফের বলে না, কাফেরকেই কাফের বলে। বুঝবে, জাতি বুঝবে, আর একটু দেরি, হয়তোবা আমি থাকবো না, তখন বুঝবে। মাদ্রাসার সিলেবাসের মধ্যে বিবর্তনবাদের মতবাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি একজন মাদ্রাসার ছাত্র, এখানে আমার করণীয় কি? বিবর্তনবাদের বিরুদ্ধে 18 সাল থেকে আমি যত কথা বলছি বিবর্তনবাদের বিরুদ্ধে, দেশ স্বাধীনের আগে পরে এত কথা কেউ বলেনি। আমি মাহফিলে বলেছি, মিটিংয়ে বলেছি, সেমিনারে বলেছি, প্রেস ক্লাবে, কনফারেন্সে বলেছি, বিবর্তনবাদ কুফরি মতবাদ। একটা ছাত্র বিবর্তনবাদ বিশ্বাস করলে তার কাফের হইতে আর কিছু। বিবর্তনবাদটা আমাদের সময় ছিল না, এটা আগে ছিল, মাঝখানে বন্ধ ছিল। 2016 সাল থেকে নতুন শিক্ষা কমিশন মাদ্রাসা এবং স্কুলে নবম দশম শ্রেণীর সমাজবিজ্ঞান বইতে আর প্রাণী বিজ্ঞান বইতে গ্রাজুয়েশন পর্যন্ত বিবর্তনবাদকে ঢুকায় দিছে। বিবর্তনবাদ হচ্ছে দ্য থিওরি অফ এভুলেশন। এটা ডারউইনের একটা মতবাদ। কার মতবাদটা কি একটু সংক্ষেপে বলে দিই। ডারউইনবাদী যারা বা ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, বস্তুবাদী, প্রকৃতি পূজারী যারা, ডারউইনবাদী যারা, তারা বলে থাকে কোটি 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 বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না, ছিল শুধু পানি। তো দেখছে কে? প্রশ্ন আসে না? কথাটা যে ভুয়া বুঝা যায়। তারপর কি হইল? তারপর আর কি হইল? প্রচুর উল্কাপিণ্ডের মাধ্যমে মহাশূন্য থেকে কিছু গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো দুনিয়াতে আসছে। তো এটা দেখছে কে? আচ্ছা, তারপর কি হইল? তারপরে যে পানি আর গ্যাস
অক্সিজেন এগুলো মিলে তারপরই হয়ে গেছে এককোষী জীব অ্যামিবা। কি হয়েছে? ওদের আবার থিওরি ভুল ভিন্ন ভিন্ন আছে, আরো পিছনে যাই নাই, আমি গেলে বিরক্ত হইবেন, বলবো। ওরা বলছে প্রায় 450 কোটি বছর আগে সূর্যের পাশ দিয়ে একটা নক্ষত্র যাচ্ছিল। ওই নক্ষত্রটার নাম ওরা দিছে থিয়া। কিনা ওইটার ধাক্কায় নয় একটু আকর্ষণে সূর্যের একটা টুকরা ছুটে গেছে। তারপর এটা ঘুরতে 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 ঠান্ডা হয়ে পৃথিবী হয়েছে। গাঁজাখড়ি গল্প আর কারে করি। তারপর কি হইল? তারপর পৃথিবীতে এক সময় ওরা কয় পানি হয়েছে। তা পানি কেমনে হয়েছে? ওরা আবার এখানে একটা গল্প আবিষ্কার করছে, ক্রিস্টাল। মহাশূন্য থেকে প্রচুর ক্রিস্টাল আসছে, এগুলো গলে পানি হয়ে গেছে। ঠাকুরমার ঝুলির মতো গল্প না? কথা বলেন। আগে ঠাকুরমার ঝুলির গল্প পড়তেন না? এই যে নানিরা দাদিরা বৈশাখ মাসে, হ্যাঁ বৈশাখ মাসে কি করতো? নাতি ঘুমায় না, বলতো এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল এক রানী, রানীর ছিল একটা ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 3টা মাথা, 6টা লেজ। এই ঠাকুরমার ঝুলির গল্প শুনতে শুনতে নাতি ঘুমায় যেত। তো বিজ্ঞানও এখন ঠাকুরমার ঝুলির গল্প আমাদের স্কুলে ঢুকাই দিছে, মাদ্রাসায় ঢুকাই দিছে। ক্রিস্টাল আসলো, পানি হইলো, তারপর আজগুবি যত কথা। তারপর হাইড্রোজেন গ্যাস আসলো, অক্সিজেন আসলো, H2O, হাইড্রোজেন অক্সিজেন মিলে গেল, পানি হইলো। বলে ক্রিস্টাল থেকে পানি, আবার বলতেছে হাইড্রোজেন অক্সিজেন থেকে পানি। তারপর নাইট্রোজেন গ্যাস আসলো, তারপর হাইড্রোজেন আসলো। তারপর কোটি কোটি বছর আগে সমুদ্রের পানিতে এককোষী জীব অ্যামিবা হয়ে গেছে। তারপর তারপর বিবর্তনের মাধ্যমে অ্যামিবা এককোষী জীব ফিউশন, কোষ বিভাজনের মাধ্যমে সমুদ্রে হয়ে গেছে কীট। মাইকের সাউন্ডটা একটু অস্পষ্ট হয়ে গেল এখন, ধরছো নাকি? ধরো নাই? তারপর কি হলো? কীটটা বড় হইতে হইতে ব্যাং হয়ে গেল। তারপর ব্যাং কি হইল? ব্যাঙের আর ভাল লাগে না সমুদ্রে থাকতে, ফাল দিল, ডাঙ্গায় চলে আসলো। তারপর কি হইল? তারপর ব্যাং বিবর্তন হইয়া গিনিপিগ টাইপের প্রাণী হইয়া গেল। তারপর কি হইল? তারপর বিবর্তন হতে হতে, বুঝেন না আপনারা মৌলবীরা, এটা বিবর্তন হইতে হইতে কি হয়েছে? হনুমান, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, বানর। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে বিবর্তনে বানর এক সময় 2 পায়ে খাড়াইছে, লেজ পড়ে গেছে, হয়ে গেছে মানুষ। ডারউইন যখন এই তথ্য লেখছে, মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয়েক শের খাইছে। বাংলাদেশে যারা বিবর্তনবাদের বিজ্ঞান বই লিখেছে, 2 বছর আগ থেকে আব্বাসির পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে, তারা বসে না। আমি বলেছি আমি কোরআন নিয়ে বসবো, সারা দুনিয়ার বিজ্ঞান নিয়ে তুমি বসো। বিবর্তনবাদ একটা মিথ্যা মতবাদ, কাল্পনিক মতবাদ, আনসাইন্টিফিক মতবাদ। দুনিয়ার সমস্ত সায়েন্টিস্টরা বলেছে লাইফ ফ্রম নন লাইফ ইজ ফুললি ইম্পসিবল। জড় থেকে জীব হওয়া অসম্ভব, জীব থেকে জীব হবে। তো প্রথম জীবটা বানাইছেন কে? প্রথম মানুষ আদম, প্রথম মানবী হাওয়া। বিজ্ঞান আজকে কোরআনকে মানতেছে, আর দুনিয়ার সমস্ত বিজ্ঞানী একমত, দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট এ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বিজ্ঞানিক মতবাদ না, এটা চার্লস ডারউইনের একটা কাল্পনিক মতবাদ। আমি আমার সমাবেশগুলোতে বলেছি গভর্নমেন্টকে বিবর্তনবাদ বই থেকে বাদ দেন, নতুবা 10 বছর পর স্কুল কলেজে মাদ্রাসা থেকে নাস্তিক বের হবে, মসজিদ থাকবে নামাজ পড়ার লোক থাকবে না, খানকা থাকবে মুরিদ থাকবে না, মাহফিল হবে শ্রোতা থাকবে না। অথবা মাদ্রাসার ছাত্র, তুমি তো না পারতে পড়বা কিন্তু বিশ্বাস করবা না, আর পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন তুমি লিখার চেষ্টা করবা এই প্রশ্নের উত্তর না দিয়ে অ্যান্সার করা যায় কিনা। আর যদি অ্যান্সার করতে হয় তুমি দিবা অমুক বিজ্ঞানী বলেছে, তুমি বলো না, অমুক বিজ্ঞানী বলেছে, তুমি বলো না। বুঝো নাই? তাহলে হয়তো আল্লাহ কুফরি থেকে তোমাকে রক্ষা করবেন। মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে সাহায্য প্রার্থনা করা যাবে কিনা? শিরক।
চাইবেন আল্লাহর কাছে, তবে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে পারবেন। জিয়ারতের নিয়ম কি? ওখানে যাবেন, সালাম দিবেন, দরুদ সালাম পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সওয়াবটা আল্লাহর ওলিকে দিয়ে দিবেন। এই বাস, এর বেশি কিছু করা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমার আলোচনাগুলো কিতাব আকারে বেরোচ্ছে। এই নির্বাচিত তাফসির প্রথম খণ্ডটা এসেছে বাজারে। এই কিতাবে শুধু সূরা ফাতিহার তাফসির, আলহামদুলিল্লাহ, শুধু সূরা ফাতিহার উপর পুরা কিতাবটি, মধ্যে সূরা ফাতিহার ব্যাখ্যাই তুলে ধরা হয়েছে। যারা পারেন মুনাজাতের পর বাম পাশ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা কিছু বলবা জুয়েল? না বলার কিছু নাই? কিছু বলবা? বলে ফেলো, বলে ফেলো তো। এখনই মুনাজাত, উঠাউঠি করবেন না। ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي السلام عليك يا رسول السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك بلغ المولى بكماله حسنت جميع خصاله بلغ العلا এইভাবে না, সামনে كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। একটু নিচে হবে মাইকটা। অনেকেই দোয়া চেয়েছে। জুয়েল তার বাবার জন্য দোয়া চেয়েছে। মামা জালালউদ্দিন রুমির আব্বা ইন্তেকাল করেছে, আমাদের কমিটিতে কাজ করছে, সেও দোয়া চেয়েছে। জুয়েল তার মায়ের জন্য দোয়া চেয়েছে। মাইকম্যান কোথায়? মাইকটা সেটিং করো না বাবা। বাস, হয়ে গেছে, হয়ে গেছে। বিশেষ করে আপনারা তো শুনলেন, যার অবদান অনেক বেশি মাহফিলটির জন্য, আফজাল খান সাহেবের ছেলে ইমরান খান, ওনার ছেলে মাহফিলটির জন্য যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেছে। আফজাল খান তো কুমিল্লার রাজনীতির পুরোধা ব্যক্তি, ঠিক কিনা? তার আওলাদরা যতদিন আল্লাহর দিনের পক্ষে কাজ করবে, আমরা তাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমি দোয়া চাই গোবিন্দপুর পীর সাহেবের জন্য। তিনি আজকে এখানে প্রধান অতিথি ছিলেন, কিন্তু তিনি হজের সফরে চলে গেছেন। আল্লাহ ওনাকে কবুল করুক। এখানে এই খেতাশাড়ি আমাদের বংশের মুরব্বী একজন আল্লামা শাহ সুফি ওজায়ের আহমদ আতিকি রহমতুল্লাহ, উনি তো খেতাশাড়ি থাকতেন। খেতাশাড়ি ওনার মাজার শরীফ। উনি সহ যত ইমানদার আউলিয়া কেরাম বিদায় নিয়েছেন, আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আসুন, আমি দোয়া চাই। আমার ছাত্র মাওলানা আব্দুর রহমান জাবেরি বক্তব্য শুনিয়েছে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত আব্বাসী মঞ্জিল থেকে যোগ্য আলেম ও মুফতি ও মুবাল্লিক প্রচুর বের হয়েছে, যারা ময়দানে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। জাবিরি আপনাদেরকে ওয়াজ শুনিয়েছেন, তার জন্য দোয়া করবেন। আর অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে কবুল করুন। দিনের বেলা আমি আসতেছি আপনাদের পাশে এক জায়গায়, কোথায়? বৌয়ারা, হ্যাঁ, বৌয়ারা মাদ্রাসা, এটা কুমিল্লাতেই। এটা কোথায়? হ্যাঁ, বিবির বাজারের কাছে বৌয়ারা মাদ্রাসা। 19 জানুয়ারি আমি দিনের বেলা আসবো, জোহর থেকে আসর, নাকি? আপনারা যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কুমিল্লা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের চতুর্দশ 14তম মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলটির জন্য যারা সহযোগিতা করেছে, দান করেছে, খায়রাত করেছে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বিভিন্ন শাখায় এসেছে এবং এখানে যারা ধন দিয়ে মন দিয়ে খেটেছে, আইনি সহযোগিতা যারা করেছে, অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা যারা দিয়েছে, এলাকাবাসী যারা এসেছে শোনার জন্য, আর আমরা যারা এসেছি বলার জন্যে, আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে আজকের মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করলাম সেই দিক তাকালে তোমার কাছে হাত তোলার সাহস পাই না আল্লাহ, কিন্তু যখনই মনে পড়ে তুমি রহমান ও রহিম আর আমরা তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত, আশায় আমাদের বুকটা ভরে যায়। বুক ভরা আশা আর চক্ষু ভরা পানি নিয়ে হাত তুলেছে মাবুদ, জিন্দেগির সব গুনাহ মাফ করে তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে বাড়ি যাবার আগে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ করে দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোন যারা, তাদের মনে কত কষ্ট থাকে, দুঃখ থাকে, লজ্জায় বলতে পারে না, মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়। এই রকম যত মা বোন হাত তুলেছেন, দয়া করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মনের অশান্তি, ঘরের অশান্তি দূর করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আমার মা বোনদের মধ্যে এমনও মা বোন আছেন বিধবা, স্বামীহারা, সন্তানের কাছে থাকে, সন্তান খোরপোশ দেয় না,
মায়ের খেয়াল করে না, বেয়াদবি করে মা, সারা রাত জেগে চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য আদরের কলিজার টুকরা সন্তানটারে বদদোয়া করে না। এরকম আমার যত মা বোন বিধবা হাত তুলেছে, আল্লাহ দয়া করে তাদের সন্তানগুলোরে তাদের ফরমাবরদার বানায় দাও। আমার বোনদের মধ্যে যারা কুমারী, দারিদ্রতার অভিশাপের কারণে, যৌতুকের কারণে বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেল, সারা রাত চোখের পানি আঁচল দিয়া মুছে ফেলে লজ্জায় কাউরে বলে না, এইরকম যত বোন হাত তুলেছে মাবুদ, প্রত্যেক বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে পূরণ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি মুমিন বানায় দাও, নামাজি বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের সৈনিক বানায় দাও। আল্লাহ ধনীর ধন বাড়ায় দাও, মন বড় করে দাও, চাকরিতে যুবকদের সফলতা দাও, প্রত্যেক বেকার যুবককে সক্ষম স্বাবলম্বী করে দাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা, জীবনের গুনার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة